হিমালয়ের দেশ নেপাল হিমালয়ে অধ্যুষিত একটি দেশ, যার 3 দিক দিয়ে ভারত এবং বাকি এবং একদিকে চীন সীমান্ত। বেশ ছোট আকারের দেশ হওয়া সত্ত্বেও অবস্থানগত কারণে এর ভূমিরূপে নানা ধরনের বৈচিত্র্য দেখা যায়। আর্দ্র আবহাওয়া বিশিষ্ট তরাই থেকে শুরু করে সুউচ্চ হিমালয় সব জায়গাতেই এর ভূমিরূপের বৈচিত্র্য রয়েছে। বৈচিত্র্যের কারণে নেপাল পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পৃথিবীর 10টি সর্বোচ্চ শৃঙ্গের 8টি নেপালে অবস্থিত। নেপাল ট্রেকারদের জন্য স্বর্গরাজ্য। প্রতি বছর এখানে লাখো ট্রেকার আসে এভারেস্ট থেকে শুরু করে ছোট ইয়ালা রিচ পর্যন্ত ট্রেক করার জন্য। তবে সবচেয়ে জনপ্রিয় ট্রেকিং হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্প আর সবচেয়ে সম্মানিত এভারেস্ট ট্রেকিং এর পর জনপ্রিয় ভ্রমণ আইটেম হোয়াইট ওয়াটার রাফটিং। ত্রিশুলী নদীর রাফটিং এর পর জনপ্রিয় ভ্রমণ আইটেম হোয়াইট ওয়াটার রাফটিং। ত্রিশুলী নদীর রাফটিং এর জন্য বিখ্যাত। ত্রিশুলী নদীর ওপর দিয়ে মনোকামনা দেবীর মন্দিরে যাওয়াটাতেও বেশ থ্রিল আছে। নেপালে দেখার মতো অনেক কিছু থাকলেও সাধারণত কাঠমান্ডু, পোখরা, ভগতপুর এবং নাগরকোট বেশি আকর্ষণীয়। এছাড়াও লুকলা, নামচে বাজার, ধুলিখেল, জমসম, মুক্তিনাথ, মনোকামনা এবং চিতওয়ান উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। তবে নামচে বাজার যেতে হলে লুকলা থেকে ট্রেক করে যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। কাঠমান্ডু নেপালের রাজধানী এবং সর্ববৃহৎ শহর। এটি খকতপুর, ললিতপুর, কিরিতিপুর এবং মধ্যপুরের সাথে কাঠমান্ডু ভ্যালির তলায় অবস্থিত। পুরো ভ্যালিটিকে বাটির সাথে তুলনা করলে এর তলা কাঠমান্ডু শহর। কাঠমান্ডুর কেন্দ্রস্থল থামেল। বেশিরভাগ হোটেল, রেস্টুরেন্ট এবং মার্কেট এরিয়া এখানেই। হোটেল বৈশালী, হোটেল মানাং, হোটেল মার্শাইংদি, কাঠমান্ডু গেস্ট হাউস অন্যতম। বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে আছে হায়াত, অন্নপূর্ণা, ইয়াক অ্যান্ড ইয়েতি, সাংগ্রিলা ইত্যাদি। কাঠমান্ডুতে দেখার মতো জায়গাগুলো হলো দরবার স্কোয়ার, সন্তুনাথ টেম্পল, পশুপতিনাথ টেম্পল, নীলকণ্ঠ শিব এবং বুদ্ধনাথ সুপ্তা। কাঠমান্ডু ভ্রমণ শুরু করা হয় দরবার স্কোয়ার থেকে। দরবার স্কোয়ার দেখে যেতে হবে পশুপতিনাথ মন্দির। এটি একটি শিব মন্দির যার বাইরে আছে প্রকাণ্ড নন্দীমূর্তি। এই মন্দিরে প্রবেশ করতে হলে শরীরে চামড়াজাত কোনো প্রকার পোশাক রাখা যাবে না, অর্থাৎ চামড়ার জুতা, বেল্ট, মানি ব্যাগ, বেল্টওয়ালা ঘড়ি খুলে যেতে হবে। পশুপতিনাথ দেখা শেষ করে চলুন বুদ্ধনাথ সুপ্তা। চারিদিকে বুদ্ধলোচনার সহ বিশাল এক বুদ্ধ স্তূপ এই বুদ্ধনাথ সুপ্তা। রাতের বেলা যখন আলো জ্বেলে দেওয়া হয় তখন রং বেরঙের বাতির আলোয় সাদা সুপ্তা সুন্দর লাগে। বুদ্ধনাথ দেখা শেষ করে যেতে হবে শহরের পশ্চিম পার্শ্বে শম্ভুনাথ মন্দির দেখতে।